আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে দিয়েছেন ভাষাগত জ্ঞান, কথা বলার দক্ষতা দিয়েছেন। এই সূরাটা কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 55 নম্বর সূরা, এবং এই সূরা সমস্ত কোরআনুল কারীমের ভিতরে একটি মজার সূরা। যেই সূরাটা আল্লাহ পাকের গুণগত নামের সাথে নামকরণ করে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত নাম একটা, আর গুণগত নাম 99টা। জাতিগত নাম হলো আল্লাহ, রহমান, রহিম, করিম, খালিক, মালিক, জব্বার। এই ধরনের 99টা নামের ভিতরে যে নামের ভিতরে দয়া আর মায়ায় ভরা, সেই দুইটা নাম হলো রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজের ভিতরে আমরা এই দুইটা নাম উচ্চারণ করি। তো যেই নামের ভিতরে দয়া আর মায়ায় ভরা, এই নামটা হচ্ছে রহমান। এই নামটা কি? আওয়াজ দিয়ে বলতে হবে, এই নামটা কি? রহমান। এই জন্য সূরার নাম হচ্ছে সূরায়ে আর রহমান। রহমান অর্থ হচ্ছে দয়াবান, মেহেরবান, নিষ্ঠাবান। এক কথায় আল্লাহ তার বান্দা এবং তার সৃষ্টিরাজির প্রতি তার দরদ এবং তার মমতা এই নামের মাঝে প্রকাশ করেছেন। এবং রহমানকে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। রহমান হচ্ছেন যিনি যার দয়ার দ্বারা গোটা দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, যার দয়ার ভিতরে পুরা জগৎ বেষ্টন হয়ে আছে। আল্লাহর দয়া না থাকলে গোটা জগৎ চলছে না। সুতরাং গোটা জগৎ চলছে আল্লাহর দয়ার কারণে, আল্লাহর মমত্ববোধের কারণে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সূরার ভিতরে আল্লাহ পাক একখানা আয়াত বারবার বলেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আছে কি নাই? আমার সাথে পড়েন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। মোল্লা রব্বানী সাহেব আসেন। তো এই আয়াত কানা সূরা রহমানের ভিতরে কয়বার বলা হয়েছে? 31 রানিং, 31 বার। কয়বার? কেন 31 বার বলা হলো? আল্লাহ পাক 31 বার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, জিন আর ইনসান, তোমরা উভয়কে লক্ষ্য করে বলছি, তোমরা কোন কোন দিক দিয়ে আমার নিয়ামতকে অস্বীকার করবে? এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31টা অবদানের কথা বলেছেন, 31টা নিয়ামতের কথা বলেছেন। কয়টা নিয়ামতের কথা? আওয়াজ দিয়ে বলেন। 31টা নিয়ামতের কথা বলেছেন, যার কারণে প্রতিটি নিয়ামত বর্ণনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছেন, ফাবিআইয়ি
রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বান্দারা, জিনেরা, তোমরা উভয়কে বলছি, কোন কোন দিক দিয়ে আমার নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। বিশেষ করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এখনো তাফসীরে ঢুকি নাই, শুধু আয়াতের মর্ম এবং তার শান আপনাদের সামনে বর্ণনা করছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে পুরা সূরা রহমান তেলাওয়াত করলেন। এরপরে তিনি আমাদেরকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, এই সূরাটা তোমাদের সামনে পড়া হলো, আর আমার এই তেলাওয়াতগুলি জিনেরা শুনলো, কিন্তু আল্লাহর নিয়ামতের প্রতিটি কথার শুকরিয়া স্বরূপ তারা জবাব দিল, তোমরা কোনো জবাব দিলা না। আল্লাহর নবী বলেন, তারা জবাব দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফাযালিকাল হামদ। তারা বলেছে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার কোনো একটি নিয়ামতকেও আমরা অস্বীকার করি না। অতঃপর তোমার জন্য সকল প্রশংসা, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। প্রশংসা কার? আল্লাহ পাকের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই সূরা রহমান তেলাওয়াত শুনলো জিনেরা, তোমরাও শুনলা, কিন্তু তোমরা আল্লাহর নিয়ামতের কোনো জবাব দিলে না, অথচ আমার এই তেলাওয়াতের প্রতিটি আয়াতের জবাব জিনেরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করেছেন। সম্মানিত হাজরে কেরাম, শুধু তাই না, এই সূরা একটা শানে নজুল আছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট। নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে লক্ষ্য করে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুসজুদু লিররহমান। হে মক্কাবাসীরা, তোমরা রহমানকে সিজদা করো। কারণ তারা আল্লাহরে বাজ দিয়া সিজদা করত দেবতাদের, এমন আসমান আর জমিনের সৃষ্টিরাজিকে, আর তারা সিজদা দিত চন্দ্র আর সূর্যরে। কুফরিতে নিমজ্জিত ছিল, শিরকে নিমজ্জিত ছিল। রাত্রে যখন চন্দ্র উদয় হতো, চন্দ্রের সামনে মাথা নত করত, আবার দিনের বেলায় প্রখর রুদ্র দিয়ে যখন সূর্য আলোকিত হতো, সূর্যের সিজদা দিত। তাদের ধারণা ছিল সূর্য হলো দিনের দেবতা আর চন্দ্র হলো রাতের দেবতা। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার, চন্দ্রের সামনে মাথা নত করা যাবে না, সূর্যের সামনে মাথা নত করা যাবে না, অর্থাৎ তাদের সামনে সিজদা দেওয়া যাবে না। সিজদা হবে একমাত্র সেই সত্তার জন্য যিনি চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করেছেন। চন্দ্রের মালিককে? আল্লাহর নামটা আসতে নেন কেন? জুড়ে বলেন কে? সূর্যের মালিককে? কুল কায়নাতের মালিককে। অতএব দাসত্ব হবে, ইবাদত হবে, মাথা নত হবে, সিজদা হবে কার জন্য? এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের বুঝিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদের প্রতি নির্দেশ দিয়েছেন, যে আয়াতটা হচ্ছে সূরা ফুরকানের 60 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَكُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মক্কাবাসীকে বলা হলো,
তোমরা রহমানকে সিজদা করো। তারা প্রশ্ন করলো, কালু আমার রহমান, রহমান আবার কে? তাদের ধারণা ছিল যে এইভাবে আমরা বিভিন্ন দেবদেবতার দাসত্ব করি, চন্দ্রের সামনে সিজদা দেই, রাত্রের দেবতা মনে করি, সূর্যের সামনে মাথা নত করি, দিনের দেবতা মনে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন আল্লাহর দাসত্বের কথা বললেন, এখন আল্লাহ ছাড়া নতুন আরেকটা নাম শুনছি, রহমান। তাহলে সম্ভবত আমাদের দেব দেবতার মতো রহমান বলে হয় আরো কেউ আছে। এই জন্য তারা বলল আমার রহমান, রহমানকে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা রহমান নাজিল করে বুঝালেন, যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রহিম তিনি আল্লাহ। এর মানে হলো রহমান হচ্ছেন এমন এক সত্তা, এমন এক জাত, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর রহমান হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন। এইভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর 31টা নিয়ামতের কথা বর্ণনা করে বোঝানো হইল, এই 31টা নিয়ামত দিয়ে তোমরা সহ গোটা জগৎ জাতিকে যার অবদানের মাধ্যমে চলছে তিনি হচ্ছেন রহমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা বলছিলাম বড় মজার সূরা। কোরআনের সব জায়গায় মজা, তবে কিছু কিছু জায়গার মজা আলাদা, ঠিক কিনা? যেমন মাছের ভিতরে মাথার মজা আলাদা, পেটির মজা আলাদা, লেজের মজা আলাদা, আবার তার হাড্ডির মজা আলাদা। তো আল্লাহ তাআলা পুরা কোরআনই মজাদার বানাইছেন। আল্লাহর নবী বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুলা গরাইবুহু। এই কোরআনের মজা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ শীর্ণ হবে না। যত তেলাওয়াত হবে, যত পড়া হবে, ভিন্ন ভিন্ন মুখে শুনলে ভিন্ন ভিন্ন মজা পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে সবচেয়ে মজার সূরা হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ। এবং এই সূরার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা বলে আমি তাফসীরে ঢুকছি। কিয়ামতের দিন, যেই দিন ময়দানে মাহশরে জান্নাতীরা একত্রিত হবে, সেখানে একটা মেলা হবে। দুনিয়াতে মেলা হয় না? খেলাধুলা করে মেলা করে, এরপরে ঠান্ডার দিনে বস্ত্র মেলা, পাট মেলা, শীতের দিনে বৃক্ষ মেলা। এই সমস্ত মেলার আয়োজনের দ্বারা জাতিকে সতর্ক করা বা যেই বিষয় নিয়ে মেলা হয় এটার মর্যাদা বোঝানো। কিয়ামতের দিন জান্নাতে একটা মেলা হবে, সেই মেলাটা হবে কোরআনের মেলা। সুবহানাল্লাহ বলে না? কিসের মেলা? কেন? কোরআন আল্লাহর কালাম, এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। এই যে আমরা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, মূলে কিন্তু আল্লাহর সাথে আমরা কথা বলি। তার বাণী বলি মানে তার সাথে কথা বলি। কোরআনের মেলা হবে, আল্লাহর সর্বশেষ কিতাব কোরআনুল কারীমের মেলা হবে। সেখানে 2 লক্ষ মতান্তরে 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপস্থিতি হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি উম্মতেরা একত্রিত হবে। সেই দিন একটা কোরআনের আয়োজন হবে, কোরআনের মেলা হবে। মেলাটা কি? কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। এখনো কোরআন তেলাওয়াতের টেস্টটা দেখবেন আলাদা। বর্তমান পৃথিবীতে যারা আন্তর্জাতিক কারি আছেন, যত শুনবেন স্বাদ লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কারি আব্দুল বাসিতের তেলাওয়াত আজও পৃথিবীতে বাজে। ডক্টর আল্লামা সুদাইসি, ডক্টর আল্লামা সুরাইম, তাদের তেলাওয়াত দুনিয়াতে বাজে। বাজে কি নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের মেলা হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে লক্ষ্য করে বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানি কিতাব নাজিল করেছিলাম বিভিন্ন নবীদের কাছে। বিশেষ করে 4খানা কিতাব হচ্ছে বড় বড় কিতাব। এর ভিতরে জবুর শরীফ দিয়েছিলাম,
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত সুন্দর কণ্ঠ ছিল, যিনি তার দরাজ কণ্ঠে আমার আসমানি কিতাব তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত একত্রিত হইতো। আজ এই কোরআনের মেলাতে, আসমানি কিতাবের মেলাতে আমি আমার দাউদ নবীর কণ্ঠে আমার বাণী শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি তেলাওয়াত করবেন। এরপরে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করা বলা হবে, হে নবী, আমি আপনার প্রতি 30 পারা কোরআনে কারীম নাজিল করেছিলাম। আপনি যখন এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট দেখে আপনার প্রতি আমি দয়া করেছিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আমার এই কোরআনে কারীমকে কণ্ঠস্থ করার জন্য আপনার জিহ্বাকে সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই, আপনার কষ্ট করার দরকার নাই। আমার জিবরিল পড়বে আর আপনি শুধুমাত্র তন্ময় হইয়া শুনবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ায় আপনার সিনার ভিতরে কোরআনকে কণ্ঠস্থ করে দেব। আর জোরে সুবহানাল্লাহ। এই কোরআনকে রুদ্ধ করার জন্য কাফিরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলায় ফাঁস লাগাইছে, ঠিক কিনা? এই কোরআনের কারণেই মক্কা থেকে হিজরত করতে মদিনায় যেতে হয়েছে। তো এত কষ্টের কোরআন আপনি আমার আজকের এই জান্নাতীদেরকে আপনার জবান দিয়ে কোরআন পড়ে শোনান। শুধু জান্নাতীরা শুনে না, আমি আল্লাহর স্বয়ং নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়াতেও নবীর কণ্ঠে কোরআন শুনতেন। মাঝে মাঝে আল্লাহর রাসূল রাত্রে ঘুমে যদি একটু লম্বা হয়ে যেত, আল্লাহ জাগাইয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা সূরা আছে, সূরা মুজাম্মিল আছে না? মুজাম্মিল অর্থ কি? কামলিওয়ালা। আরো আছে মুদ্দাসির। মুদ্দাসির অর্থ কি? হ্যাঁ, বস্ত্র পরিধানকারী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতেন, কোনোদিন বস্ত্র মানে তার নিজের সাধারণ জামা পরে শুইতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ দিকে মানুষ যখন নাক ডাকাইয়া ঘুমাইতো, আল্লাহ পাক নবীকে সজাগ করে দিতেন। কারণ হাদিস শরীফে আসছে, লিকুল্লি লাইলা, এমন কোন রাত নাই যে রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন নাই। সুবহানাল্লাহর আওয়াজে তো আসছে কেন? আমরা তো জানি খালি শবে বরাতেই আল্লাহ প্রথম আসমানে আসেন। না না না, প্রতিটি রাতের শেষ ভাগে আল্লাহ কোথায় আসেন? প্রথম আসমানে অবতরণ করেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি কেউ ঘুম থেকে সজাগ হয়, এই সময় যদি কেউ তাহাজ্জুদ পড়ে, এই সময় যদি কেউ তওবা ইস্তিগফার পড়ে, এই সময় যদি কেউ চোখের পানি ছেড়ে দেয়, এই সময়টার তার আমলটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, অন্য সময়ের আমল কিন্তু ততক্ষণ পছন্দনীয় নয়। এই জন্য গভীর রাত্রে, শেষ রাত্রে ওটা, এটা আল্লাহওয়ালাদের খাসলত। কার খাসলত? আল্লাহওয়ালাদের খাসলত। যত বড় বড় বুজুর্গানে দিন, তারা কিন্তু শেষ রাত্রে কানেকশন যুগান কার সাথে? আল্লাহর সাথে। এটা নবীদের বৈশিষ্ট্য। বাংলাদেশের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? হ্যাঁ, এরে বলে মুফাসসির। আচ্ছা, সম্মানিত হাজরে কেরাম, হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের আমি তাফসীর শুনেছি চট্টগ্রামে স্টুডেন্ট লাইফে। তিনি একটা কথা বলতেন, বাচ্চার কান্না ছাড়া, নবজাতকের কান্না ছাড়া যেইভাবে মায়ের স্তনে জোয়ার আসে না, শেষ রাত্রের কান্না ছাড়া আল্লাহর রহমতের জোয়ার আসে না। সুবহানাল্লাহ বলেন। এটা বড় জ্ঞানী কথা। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা কানলে তখন মা কাজকর্ম ছেড়ে দিয়ে বাচ্চাকে কুলে নিয়ে কি খাওয়ায়? দুধ খাওয়ায়, ঠিক কিনা? তো ও যদি না কানতো, মায়ের ভিতরে দরদ আসতো। আপনি আমি যখন আল্লাহর কাছে কানবো, আল্লাহ সবচেয়ে বড় দয়াবান আর রহমান, আল্লাহ সঙ্গে সঙ্গে তার বান্দারে, তার বান্দিরে তার রহমতের কুলে আশ্রয় দান করেন। তো আল্লাহর নবীর দুনিয়াতেও তিনি জাগিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
হে কামলিওয়ালা নবী কুমিল লাইল, আপনি রাত্রে উঠুন অথবা রাত্রের মধ্যভাগে বা শেষ ভাগে উঠুন। মানুষগুলি দরজা লাগাইয়া ঘুমিয়ে আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর বিশুদ্ধভাবে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করুন। আমি আল্লাহ আপনার কণ্ঠে কোরআন শোনার জন্য প্রথম আসমানে অবতরণ করি। তাহলে বোঝা গেল দুনিয়াতেও আল্লাহ তাআলা কোরআন শুনতেন নবীর জবান থেকে, ঠিক কিনা? আর জান্নাতে যে মজাটা হবে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআন তেলাওয়াত করবেন। তবে কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন না? আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু ইয়াসিন তেলাওয়াত হয় না। আর আমাদের মায়েরা, আগেকার বাবারা সকালবেলায় ফজরের নামাজ পড়ে ইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত নাস্তায় হাত দিতেন না, ঠিক কিনা? ইয়াসিন পড়বেন। ইয়াসিনকে বলা হয় হার্ড অব দ্য কোরআন, কোরআনের কলিজা। আল্লাহ নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। পড়েন আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমাদেরকে 60, 70, 90 বছরের জীবন দিয়েছিলাম। এই দুনিয়ার জীবনে বহু কষ্ট করেছো, আমার কোরআনে কারীম তেলাওয়াত করেছো। কোরআনে কারীমের নাম কালামুল্লাহ, আল্লাহর বাণী। কিন্তু আল্লাহর বাণী তো তোমরা শোনো নাই, শুধু তোমাদের কণ্ঠে তোমরা পড়েছো। আর আমার কালামুল্লাহ শরীফ তোমরা দেখেছো। আজকে জান্নাতের ভিতরে আজকের আয়োজন হলো কোরআনের আয়োজন, আজকের মেলা হলো কোরআনের মেলা। এবার 2,26,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আনেওয়ালা, এর ভিতরে যারা জান্নাতি, সমস্ত জান্নাতীদের সামনে আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ শরীফ আমার কুদরতি কত করব। আর জুরে তাহলে আল্লাহও নিজে কোরআন পড়বেন না? সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে তার মহান কিতাব আর তার যে মহান তেলাওয়াতের মাধুর্যটা, এটা তো আসলে ভাষা দিয়ে বোঝানোর মতো আমাদের ক্ষমতা। আসলে জান্নাতের ভিতরে যে মজা, এটা হাদিসেই বলা হয়ে গেছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এই জান্নাত তো কেউ চোখে দেখে নাই, এটার ভাষা বা তার বিস্তারিত পূর্ণাঙ্গ বর্ণনা করার মানুষের কোনো সাধ্য নাই, এমন কি মানুষ আন্দাজ করার কোনো ক্ষমতা নাই। তো যে জান্নাতের বর্ণনা হাদিসে বর্ণনা করা হয়েছে, এই জান্নাতে যখন মহান আল্লাহ তার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবেন, সেই জান্নাতের মজাটা কেমন হবে একটু উপলব্ধি করেন। আওয়াজ দিয়া জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ কোন সূরা তেলাওয়াত করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিলাওয়াত করবেন আর রহমান। পড়েন সবাই, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সূরা রহমানের মহানত্ব। আল্লাহু আকবার। এবার আসুন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তাফসিরে যাই। এতক্ষণ পর্যন্ত শানে নজুল নাজিল হওয়ার কারণ, এই সূরার মহানত্ব এবং এই সূরার তাৎপর্য আমি আপনাদের সামনে পেশ করলাম। এই সূরাতে আল্লাহ তাআলা প্রথম 4খানা আয়াতে তিনি রহমানের পরিচয় দিয়েছেন। রহমানকে, আর রহমান, রহমান অর্থ দয়াবান, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি তার দয়া, তার অবদানের কথা বলেছেন এখানে 31টা। কয়টা? 31টা অবদানের কথা বলে আবার 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 31টা অবদানের ভিতরে, নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম নিয়ামত যেটি বান্দাদের ব্যাপারে বলছেন, আল্লামাল কোরআন। আমার এই অবদানের ভিতরে বড় অবদান হচ্ছে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে 1 নম্বর আল্লাহর নিয়ামত হচ্ছে কোরআন। 1 নম্বর কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন খালাকাল ইনসান। আল্লাহর 2 নম্বর দয়া, 2 নম্বর অবদান হচ্ছে মানুষ সৃষ্টি করেছেন। 3 নম্বর অবদানের কথা বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে ভাষাগত জ্ঞান দিয়েছেন। এই যে আমরা ভাষাগত কথা বলি, এটা কার দান? কার দান? এবং ভাষা একটা দুইটা না, বর্তমান পৃথিবীতে হাজারো হাজারো ভাষা রয়েছে। আরবি, ইংরেজি, বাঙালি, ফ্রান্সিস, জাপানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আঞ্চলিক আরো বিভিন্ন ভাষা সকল। এই সমস্ত ভাষাগুলির মূল, এই ভাষাগুলি সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার শুরুতেই ভাষা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার আদমকে এই দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিয়েছি এবং কোনটা কি জন্য সৃষ্টি করা হয়েছে তার করণীয় জানিয়ে দিয়েছি। এর সাথে তিনি ভাষাগত জ্ঞান দিয়েছি। আজকের এই তফসিরে দেখলাম যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 700 ভাষায় কথা বলতেন। একটা দুইটা ভাষা জানতেন না। কয়শো ভাষা? 700। আমাদের দেশে যত বড় পণ্ডিত হোক, বড় জোরে 4 থেকে 5টা ভাষার উপরে জানেও না। কথা বলে না কেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে 700 ভাষার জ্ঞান দিয়েছিলেন। তিনি 700 ভাষায় কথা বলতেন। যে ভাষা আল্লাহ পাকের একটা দান। ভাষা না থাকলে আমরা কথা বলতে পারি না। মনের রুচি বা এই যে আমরা ওয়াজ করতেছি, তাফসীর করতেছি, যদি আমাদের ভাষা না থাকতো, কথা বলার দক্ষতা না দিতেন, আজকে কোরআন বোঝানো মানুষকে পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ বলেন। তো এখানে আমরা মূল বিষয়টায় চলে আসি। রহমানের দয়া প্রথমে কোরআন, আর 2 নম্বরে মানুষ সৃষ্টি। এখন আসুন মূল কথায়। আল্লাহ তাআলা প্রথম অবদানটা কোরআনের কথা বলছেন, কোরআনের শিক্ষা, আর 2 নম্বরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন। একটা কথার জবাব দেন তো, মানুষের জন্ম আগে হয় না শিক্ষার প্রয়োজন আগে হয়? মানুষের জন্ম আগে হয়। দুনিয়াতে পয়দা হয়েছে আগে, এরপরে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা 6-7 বছর বয়সে উপনীত হয়েছি, তখন আমার শিক্ষার প্রয়োজন পড়ছে। হয়তো আমার মা বাপ আমারে দিছেন মক্তবে বা স্কুলে অথবা মাদ্রাসাতে। তাহলে বোঝা গেল জন্ম আগে, জীবন আগে, শিক্ষাটা পরে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোরআন শিক্ষার কথা আগে আনলেন, জন্মের কথা পরে আনলেন কেন? এই বিষয়টাই বুঝলে আজকের সূরা রহমানের মূল তাফসীরটা বুঝতে পারবেন। আল্লাহ এই কথা বুঝাইতে চান যে মানুষ জন্ম এটা সৃষ্টির একটা প্রক্রিয়া। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলতেছে। দুনিয়াতে আসার এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মানুষের জন্মটা তখনই সার্থক হবে, মানুষের জন্মটা তখনই সঠিকভাবে মানুষ হিসাবে এই দুনিয়াতে বসবাস করতে পারবে, যখন মানুষ জন্মের পরে দুনিয়ার আর কোনো শিক্ষার গুরুত্ব আগে না দিয়া কোরআন শিক্ষার গুরুত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষার? কোরআন শিক্ষার। এতে বোঝা গেল যদি কোরআন দিয়া তার জীবনের শিক্ষা শুরু হয়, সত্যিকারের মানুষ থাকবে। আর যদি কোরআন না থাকে, সে যতই সুন্দর মানুষ হোক, দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত হোক, কোরআন না থাকলে সে নামে মানুষ থাকবে, কিন্তু কাজে উলাইকা কাল আনআম, চতুষ্পায়ী জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চান যে কোরআনের মাহাত্ম্য বুঝাইছি, তোমরা তোমাদের জন্ম সার্থক হবে যখন তোমরা কোরআনের শিক্ষার গুরুত্ব দিবে। কিসের গুরুত্ব? কোরআনের শিক্ষা। ও মুসলমানেরা, আজকে আমরা মানুষ হইয়া জন্মগ্রহণ করেছি, বলি আলহামদুলিল্লাহ। বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সম্মানী জাতি আমাদের বানাইছেন। মানুষের চাইতে সম্মানী জাতি পৃথিবীতে আরেকজন? কথা বলেন না কেন? শুধু সম্মানী না, মানুষকে বানাইছেন সুন্দর প্রাণী। পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর প্রাণী আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3
6টা জিনিসের কসম গায়ে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, আর পবিত্র নিরাপদ নগরী বাইতুল্লাহ শরীফের কসম। এখানে 2টা ফলের কসম গাইছেন, 2টা জায়গার কসম গাইছেন। ফল হইল 2টা, একটা 3 আর একটা জাইতুন। এই 2টি ফল বিজ্ঞানীরা বলেছে এগুলা হচ্ছে মিরাকল ফুড। এটা আশ্চর্যজনক খাদ্য, এমন একটা খাদ্য যেটা ঐশ্বরিক খাদ্য, আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন। এই 2টা ফলের কসম গাইছেন, আবার 2টা জায়গারও কসম গাইছেন। ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তুর পর্বতের কসম, নিরাপদ নগরী বাইতুল্লাহ শরীফের কসম। তাহলে এই 2টা জায়গারও কসম গাইছেন, যে জায়গাগুলি দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত জায়গা। তুর পর্বতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওহী লাভ করেছেন। আর বাইতুল্লাহ শরীফে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। দুনিয়াতে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা এই বাইতুল্লাহতে আল্লাহর ঘরকে কেন্দ্র করে তওয়াফ করেছেন। কথা ঠিক কিনা? 2টা জায়গা বড় মর্যাদাপূর্ণ, আর 2টা ফল খুবই মর্যাদাপূর্ণ। কেন এই 2 জায়গার 2 ফলের কসম গাইলেন এটা পরে বলতেছি। এই কথাগুলি বলে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে খুব সুন্দর ডিজাইন দিয়ে, অত্যন্ত রূপ দিয়ে, অবয় দিয়ে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ভাষায় বোঝানো হচ্ছে যে মানুষের চাইতে সুন্দর প্রাণী আর পৃথিবীতে একটা হতে পারে। তো আল্লাহ তাআলা যে মানুষকে মর্যাদাশীল বানাইলেন, যে মানুষকে আল্লাহ তাআলা সৌন্দর্যের বিকাশ ঘটালেন, আজকে এই মানুষ যখন আল্লাহ তাআলার দেওয়ার শিক্ষা থেকে বঞ্চিত হয়, আল্লাহর দেওয়ার শিক্ষা থেকে যখন মানুষ নিজেকে গুটিয়ে নেয়, সে যত বড় পণ্ডিত হোক আর যত সুন্দর হোক, তার চরিত্র জীব জনের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য কোরআন শিক্ষার খুবই গুরুত্ব। ওই যে বড় বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিদেশে, আমাদেরও সবার একটা ধারণা থাকে যে আমার ছেলেটা যদি সুযোগ পাই ভার্সিটির ছাত্র বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, বড় বড় জ্ঞানী বানাবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিও পড়াশোনা করে এখান থেকে কাঙ্ক্ষিত মানের মানুষ তৈরি হচ্ছে না। ঠিক কিনা? এই যে বাংলাদেশে দুর্নীতি হলো, হাজারো হাজারো কোটি কোটি টাকা আপনাদের পকেট উধাও করে দেশের বাহিরে নিয়ে গেল, সুইস ব্যাংকে জমা রাখলো, এবং যে সমস্ত চেয়ারে বসে বড় বড় লোকেরা দুর্নীতি করলো বহির্বিশ্বে, দেশে না বাহিরে দেশে গিয়া জায়গা কিনলো, নিজের নামে না, দোরা খাবে বউয়ের নামে। তো বউয়ের নামে ফ্ল্যাট বাসা কেনার কারণে এই জায়গার নাম হয়ে গেছে বেগমপাড়া। আজকে এক যুগে এতগুলি মন্ত্রী পলায়ন করলো, তো যারা এই টাকাগুলি চুরি করলো, ফ্ল্যাট বাড়ি বানাইলো, এরা কি কম শিক্ষিত না বেশি শিক্ষিত? আরে কথা বলে না। তাহলে এত শিক্ষার পরেও দুর্নীতি থেকে কেন বেরিয়ে আসতে পারলো না? কেন আজকে তারা সুরের মতো ফেলাইলো? কেন আজকে তাদেরকে মানুষ বদনাম দেয়? ইতিহাস ভিন্ন হয়ে গেল। মূল বিষয়গুলো পড়াশোনা ছিল, সায়েন্স পড়ছে, টেকনোলজি পড়ছে, বিজ্ঞান পড়ছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, দুনিয়ার যত টেকনোলজি আছে সব জ্ঞান গাটাইছে। মূলে কিন্তু ধর্ম ছিল না, কোরআন ছিল না। এই জন্য কোরআন থেকে বঞ্চিত থাকার কারণে তার দুনিয়ার জ্ঞানে তাকে চুরি থেকে বাঁচাইতে পারে নাই। কোরআন না থাকার কারণে, আল্লাহ প্রদত্ত জ্ঞান না থাকার কারণে তাকে দুর্নীতি থেকে রক্ষা করতে পারে নাই। কারণ তার ফিলিংস নাই যে জনগণের টাকা মারলে আর যাই হোক কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু পাপ বালিগ হইলে কিয়ামত তো বহু পরে, এর আগে দুনিয়াতেও লাঞ্ছনার ব্যবস্থা আছে। কথা বলেন না কেন? আফসোস লাগে
ইলমে ওহী, কোরআন হচ্ছে ইলমুল ওহী, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটার ভিতরে মানুষের কোনো হাত। আচ্ছা, এটা সব পরে ইনশাআল্লাহ জমা রাখেন, কথা যাতে ডিস্টার্ব না হয়, এটা পরে বলবো। মুআজ্জাজ হাজরাত কিরাম, বলছিলাম এই কোরআন হচ্ছে ঐশী বাণী, এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? জুড়ে বলেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? দুনিয়ার যত বড় পণ্ডিত হোক, যত বড় রাইটার হোক, প্রত্যেক পণ্ডিত এবং রাইটারের বই সূচনা হয় দুর্বলতা দিয়া। ভূমিকায় লেখে, প্রিয় পাঠক বৃন্দ, আমার এই বই পড়তে গিয়া কোথায় যদি ভুল ধরা পড়ে যায়, পরবর্তী সংস্করণে সংশোধনের জন্য আমার শুধরাইয়া দিল, কারণ সে বুঝে মানুষের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নির্ভুল গ্রন্থ। আল্লাহ তার কোরআনের ভূমিকায় বলেছেন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একখানা কিতাব যার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো প্রকারের ভুল বিভ্রান্তি নাই। নির্ভুল গ্রন্থ, ভুলের ঊর্ধ্বে একমাত্র কিতাব, তার নাম কি? আরো জোরে। এবং এটা যে নির্ভুল গ্রন্থ, ভুল যদি হতো এই কোরআন বিকৃত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু ১৫০০ বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল আজও সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আজকে কোরআন না থাকার কারণে সায়েন্স টেকনোলজির জ্ঞান যতই উন্নত হোক না কেন, এত বড় বড় পণ্ডিতরাও এমন ভুল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। কিন্তু আজকের বিজ্ঞান বলছে মানুষের উৎপত্তি কোথায় থেকে, এগুলা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়। একটা সাবজেক্ট আছে নৃবিজ্ঞান, ইংরেজিতে বলে অ্যানথ্রোপোলজি সায়েন্স। নৃবিজ্ঞানের যিনি জনক, তার নাম হচ্ছে মিস্টার ডারউইন। ডারউইন বলেছে মানুষ হচ্ছে বানর থেকে তৈরি। আমরা নাকি বানরের জাত ছিলাম, হনুমানের জাত ছিলাম। মানুষের মূল আদি হচ্ছে বানর, আর ওই বানরগুলি বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে যখন পরিবেশে আসলো, এক গাছ থেকে আরেক গাছে লাফ দিল, এক ডাল থেকে আরেক ডালে গিয়া লাফ দিল, এতে লেজ পড়লো, লুম পড়লো, আস্তে আস্তে ওই পুরাতন হনুমান আর বানরগুলি মানুষ হয়ে গেল। এখন এগুলো পড়ানো হচ্ছে থিওরি। এগুলো না পড়লে, পরীক্ষায় এটা না লেখলে ছাত্ররা ফেল মারবে, ঠিক কিনা? কিন্তু আমার ইসলাম কি বলে? আমরা কি বানরের জাত, হনুমানের জাত? যদি আমরা বানর থেকে জন্ম হতো এই কথা বিশ্বাস করতাম, তাহলে আমাদের মান কমতো না বাড়তো? হ্যাঁ, আল্লাহ পাক মানুষকে সম্মানী জাতি বানাইছেন। আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন আমরা আওলাদে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কিনা? এখন তার একটা লজিক আছে। লজিকটা কি? বানর এবং হনুমানের মুখের সাথে দেখবেন মানুষের হাত পা এবং মুখমণ্ডলের একটু সাদৃশ্য, একটু মিল পাওয়া যায়। ধরে নিলাম বানরের মুখের সাথে হনুমানের হাত পায়ের সাথে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের একটা মিল পাওয়া যাওয়ার কারণে ধরে নিলাম বানর থেকে মানুষ তৈরি হয়েছে। এখন এই যুক্তিতে যদি আমরা বানর থেকে মানুষের উৎপত্তি আমরা মনে করি, আপনারা দেখবেন অনেক মাছ আছে যেই মাছের সাথে ভিন্ন মাছেরও সাদৃশ্য পাওয়া যায়, যেমন পাবদা মাছ। পাবদা মাছের মাথা দেখতে বোয়াল মাছের মতো সেম লাগে, কিন্তু কোনো মৎস্যবিজ্ঞানী এই কথা বলবে না যে পাবদা মাছ বোয়াল মাছ ছিল, চুনুপুটি খাইয়া খাইয়া বোয়াল মাছ হয়ে গেছে। ও আমার ভাইরা, যদি বানর থেকে মানুষের উৎপত্তি হতো, ওই বানরের প্রজন্ম আদি বানর আজও বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে কি নাই? জুড়ে বলেন, আফ্রিকার জঙ্গলে আছে কি নাই? কিন্তু আজ পর্যন্ত কোথায় খবর পাওয়া গেল না। আফ্রিকার ভূখণ্ডে একটা বানর কোমর পর্যন্ত মানুষ হয়ে গেছে,
আরো একটু কুরমা পোলাও বিরিয়ানি খাওয়ালে তিনি মানুষ হয়ে যাবেন। এই জন্য এই জাতীয় কথাগুলি হচ্ছে গাঁজাখুরি কথা, এই জাতীয় কথাগুলি হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষার কথা বলছেন, কারণ ধর্মের ভিতরে আল্লাহর ঐশী জ্ঞানের ভিতরে মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এখন যদি আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি না বানরের জাত, আমাদের ঈমানও যাবে। আর এই জ্ঞান নিয়ে অর্জন করলে মানুষ বিভ্রান্ত হবে, কথা ঠিক কিনা? অতএব আমরা বানরের জাত নই, হনুমানের জাত নই, আমরা আওলাদে আদম। আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, আজকে নাস্তিক মুরতাদ যারা, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহরে অস্বীকার করে। ওই বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা নাস্তিক হয়, মূল বিষয় হচ্ছে এদের পিছনে কোরআনের শিক্ষা লাগে নাই। কোরআন বাদ দিয়া, আল্লাহর ওহী বাদ দিয়া বিদেশি পড়াশোনা করে ব্রেইনের ভিতরে মগজ নাই। এই জন্য মাঝে মাঝে এরা সামনের দিকে যতটুকু আগায়, পিছন দিকে এর চেয়ে বেশি আগায়। ওই যে আমরা সিলেটি ভাষায় বলি ইসা মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথায় কিন্তু ব্রেইন থাকে না, ময়লা থাকে। এই জন্য চিংড়ি মাছের একটা স্বভাব হলো সামনের দিকে যতটুকু আগায় এর চাইতে বেশি পিছন দিকে আগায়। মাঝে মাঝে দুই সাইডটা নাস্তিক যখন কথা বলে, এরপরে যখন নারায়ে তাকবীর আর প্রতিবাদের স্লোগান পড়ে, তখন অস্তে অস্তে পিছন দিকে গড়তে চলে যায়, ঠিক কিনা? এবং জ্ঞানের বাহাদুরি দেখায়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। ও নাস্তিকের দলেরা, যেই জবান দিয়ে তুমি আল্লাহরে অস্বীকার করলা, এই জবানটা কোন বিশ্ববিদ্যালয়ে বানানো হয়েছে? সারা দুনিয়ার বিজ্ঞানী মিলে একটা মানুষের জিহ্বা বানাইতে পারবে? একটা ঠোঁট বানাইতে পারবে? একটা সাউল বানাইতে পারবে? জুড়ে বলেন। আমার আল্লাহর দেওয়া নিয়ামত ছাড়া কোনো একটা জিনিস বানানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লক্ষ্য করে বলেছেন, তোর জবান দিয়ে আল্লাহরে অস্বীকার করলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলি বুঝেন? আল্লাহ বলছেন, কিভাবে তুই আমার অস্বীকার করলে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ এই দুনিয়াতে আসার আগে তুই ছিলে মরা। এই দুনিয়াতে আসার আগে আমাদের অস্তিত্ব ছিল? এ বাইরে কথা বলেন না কেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের পরিচিতি ছিল? আমাদের কোনো নাম নিশানা ছিল? আমাদেরকে কেউ জানতো? দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম অপরিচিতি, কিন্তু আমাদেরকে মৃত্যু থেকে, মরা থেকে, নিজ প্রাণ থেকে আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ নামটা জুড়ে বলেন, আল্লাহ। আরো জুড়ে বলেন, আল্লাহ। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি তোরে নাই থেকে বানাইলাম। এখন তুই আমার নিয়ামত খাইয়া এই ঠোঁট দিয়ে আর এই জিহ্বা দিয়ে আমার অস্বীকার করলে। আল্লাহ আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দা, আমি কি তোরে দুখানা চক্ষু, আলাম নাজআল লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর দুখানা ঠোঁট আর একখানা জিহ্বা দেই নাই? যেই জিহ্বা দিয়া আমার নিয়ামত খাই আমার অস্বীকার করলে, যেই ঠোঁট দিয়া তুই কথা বললে, যেই চক্ষু দিয়া আল্লাহর নিয়ামত রাজি দেখলে, দুনিয়া দেখলে, এই চক্ষু আমি বানাইছি, এই ঠোঁট আমি বানাইছি, এই জিহ্বা আমি বানাইছি। আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছে? আজকে যাদের চোখ নাই এদের কাছে কোনো জগৎ নাই, ঠিক কিনা? আজকে যাদের ঠোঁট নাই, ঠোঁট কাটা লোক দেখলে দেখবেন বেমানান লাগে। এবং এই যে জিহ্বা, জিহ্বা দিয়ে তো খালি কথা বলি না,
ছোট্ট একটা আবরণ, কিন্তু এই জিহ্বার ভিতরে অনেক সায়েন্স আছে, বিজ্ঞান আছে। দার্শনিক ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একটা মানুষের জিহ্বার ভিতরে যদি গবেষণা করেন, তাহলে গবেষণা করে পাওয়া গেছে ৯,০০০-এর উপরে আস্বাদন স্তর। ইংরেজিতে বলে টেস্টি সেল। ওই যে আমরা খাবার দাবার করি, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা জাল, কোনটা কষা, কোনটা তিতা, কোনটা মিঠা, এই জাতীয় হাজারো হাজারো খাবারের মজা টেস্ট করার মতো অনুভূতি সেল একটা মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ পাক দান করেছেন। কথাগুলি একটু কঠিন হয়ে যাচ্ছে মন নাকি? বুঝতেছেন তো? আমারে দিয়েছেন সূরা রহমান থেকে আলোচনা, বুঝছেন? আর যেহেতু তাফসির মাহফিল, তাফসিরের আলোকে কথা না বললে আবার আল্লাহর কাছে জবাবও দিতে হবে। কোরআনের কথাগুলি স্বাদ লাগে কিনা, ভালো লাগে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম, এই জিহ্বা দিয়ে আমার নিয়ামত ভোগ করলা, এই চক্ষু দিয়া জগৎ দেখলা, এই ঠোঁট দিয়া কথা বললা, আমার দেওয়া বাতাস অক্সিজেন তুমি গ্রহণ করলা। ভাইরা আমার, আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে, মেডিকেল গেলে আমাদের কৃত্রিম অক্সিজেন লাগে কি নাই? কথা বলেন না? নাক দিয়া পাইপ ঢুকাই অক্সিজেন দেয়, তখন ডাক্তার, ক্লিনিক অথবা মেডিকেল ঘন্টা হিসাবে অক্সিজেনের টাকা নেয়, ঠিক কিনা? 3টা দিন যদি অক্সিজেন লাগে, বিল উঠে যায় 2-2.5 লক্ষ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স আমাদেরকে অক্সিজেন দিয়েছেন ফ্রি। সুবহানাল্লাহ। কার বাতাস বুক করছেন আপনি? সেই আল্লাহরে অস্বীকার করেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইউমীতুকুম, কয়দিন অস্বীকার করবা আর কয়দিন তুমি আমার নাফরমানি করবা? দেখি তোমার সুযোগ দিছি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80-90 বছর। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের বেশিরভাগ বয়স হলো 60 থেকে 70 বছর সীমাবদ্ধ। এর চেয়ে অতিরিক্ত বয়স এটা তার জন্য বুনাস। বেশিরভাগ মানুষ 60-এর ভিতরে মারা যায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, বড় জোর থেকে বড় জোর 100 বছর বা এর চেয়ে বেশি হয়তো তুমি বাঁচতে পারো। কোথায় যাবে? সুম্মা ইউমীতুকুম, অবশ্যই তোমাকে আবার মরতে হবে। মরা থেকে তো বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু সম্পর্কে দুনিয়ার কেউ অস্বীকারী নাই। আজকের যারা নাস্তিক তারাও কিন্তু মৃত্যুর ব্যাপারে আস্তিক, কথা বলে না। মরারে অস্বীকার করছে কেউ? এই জায়গায় সবাই ফেল। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, কুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। দুনিয়ার বহু রোগের ঔষধ আছে, মৃত্যু নামক রোগী আমরা। বলেন তো, মৃত্যুর কোনো ঔষধ আছে? দুনিয়ার বহু আসামি এক দেশে পলায়ন করে আরেক দেশে গিয়ে জীবন রক্ষা করে। এই যে জুলাইয়ের অভ্যুত্থান হলো, মানুষগুলি পালাইয়া পালাইয়া বিদেশে চলে গেল, ইন্ডিয়াতে। আছে কি নাই? ইন্ডিয়া গিয়া বসিয়াও হয় চুপ করে ঢুকে যাব, আছে কি নাই? আর তার অধীনে যারা আছে, হেরা মাঝে মাঝে মোবাইলে ফোন করে, এটাও ভাইরাল হয়ে যায়। কয়, আপা, জি আপা, হ্যাঁ আপা, আপনি সুস্থ থাকেন আপা, আপনি ভালো থাকেন আপা, আপনার স্বাস্থ্যের খবর রাখেন আপা। আপা 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 হয়েছে কিনা? ভাইরাল হয়েছে কিনা? ও মুসলমানেরা, দুনিয়ার জীবনে আপনি পলায়ন করে ইন্ডিয়াতে যে কয়দিন থাকতে পারবেন, আমেরিকাতে থাকতে পারবেন, কিন্তু সেখানেও থাকার পরে নির্ধারিত টাইমে মৃত্যু আছে কি নাই? কোথায় গিয়া পালাবেন মৃত্যু থেকে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শিশাডলা বেষ্টনী, এমন এক জায়গায় যদি তুমি লুকিয়ে থাকো সেখানে কিচ্ছু প্রবেশ করার মতো ব্যবস্থা নাই, সেই শক্তিশালী বেষ্টনীর ভিতর থেকেও আল্লাহ তোমাকে জান কবজ করবেন। তোমার এই জান রক্ষা করার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। আছে? আরো জোরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, সুম্মা ইউমীতুকুম, মরতে তো হবে। মরার পরে তো শেষ হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সুম্মা ইউহয়িকুম, আবারও পুনরুত্থান হবে। আমরা যখন মানুষকে কবরস্থ করি তখন দাফন করার সময় দোয়া পড়ি। কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম, বলেন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। দোয়া হিসাবে পড়ি, কিন্তু এটা কোরআনের কি? জুড়ে বলেন। আমরা বলি মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা তোরে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দিরে আবার এই মাটির ভিতরে পুঁতে রাখা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে। এখন তোর কাফন, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ সব মাটি খেয়ে শেষ করে দিবে। ومنها نخرجكم تارة أخرى, আবার কিয়ামতের দিন এখান থেকে আবার আল্লাহর দরবারে থেকে উঠানো হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোকে জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে। তখন আল্লাহ জিজ্ঞাসা যদি করেন, আমার নিয়ামত খাইয়া, আমার দেওয়া বাতাস কাজে লাগে, আমার দেওয়া রোদ কাজে লাগিয়ে, আমার দুনিয়ার সব কিছু উপভোগ করে আমার নিয়ামতকে অস্বীকার করলে, এমনই আমি আল্লাহর অস্বীকার করলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার 14 গোষ্ঠী মিলে তার সারা জীবনের জ্ঞান লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে প্রফেসর আর ডক্টর হয়ে এই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহর সামনে দিতে পারবে? হা হা লা আদরি ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি মানুষ হইতে চাও, কি হইতে চাও? মানুষ হইতে চাও, তাহলে সঠিক মানুষ হইতে হলে আগে কোরআন শিখো, কোরআনের সাথে সুসম্পর্ক গড়ো। কারণ কোরআন নাজিল করা হয়েছে এটা মানবতার দিশারি হিসাবে, হুদাল্লিন নাস। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন দিয়ে জীবন গড়ো, তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যত বড় বিজ্ঞানী হও, তুমি অমানুষ থাকবে না, তুমি মানুষ থাকবে। সুবহানাল্লাহ। শারীরিক গঠন আকৃতির দিক দিয়া সব মানুষ ওজন করা যায় না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গর্ব সুরত আদমে ইনসা বুদে, গর্ব সুরত আদমে ইনসা বুদে, আহমদ আবু জেহেল হাম একসা বুদে। শারীরিক গঠন আকৃতি এইগুলার দ্বারা যদি সবাইকে মানুষ হিসাবে এক পাল্লায় ওজন করা যায়, তাহলে দেখো আবু জেহেলও মানুষ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। নবী মানুষ কিনা? হ্যাঁ, কথা বলে না। আমাদের দেশে আবার অতিভক্তি আছে, নবীরে মানুষ মানতে রাজি না। কিছু লোক আছে কি নাই? নবী মানুষ। তৎকালীন সময়ে মুশরিকরাই এই প্রশ্ন উত্থাপন করেছিল যে আমাদের মতো নবী খায়, বাজার করে, ব্যবসা করে, বিবাহ শাদী করে, তো নবী মানুষ হয়ে আবার নবী হয় কেমনে? আল্লাহ জানাইয়া দিলেন, আপনি তাদের জবাবে বলে দিন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমাদের মতো আমি মানুষ। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আমাকে নবী হিসাবে সিলেক্ট করেছেন। নবীর পিতা আছেন, নবীর মাতা আছেন, নবীর চাচা আছেন, নবীর দাদা আছেন, নবী বিবাহ করেছেন, নবী ব্যবসা বাণিজ্য করেছেন, নবী বাজার করেছেন, আছে কি নাই? মানবিক সব গুণাবলী নবীর ভিতর ছিল, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওয়াহি আসে, তোমাদের কাছে ওয়াহি আসে না। আল্লাহ আমাকে নবী বানাইছেন আর তোমাদেরকে আমার উম্মত বানাইছেন। এই কথাটা আজ পর্যন্ত আমরা বুঝলাম না, সহজ কথা। তো কবি বলছেন, শারীরিক গঠন আকৃতির দিক দিয়া যদি আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন করা যায়, দুইজনের মধ্যে কোনো বেশ কম নাই। কারণ নবীরও গঠন আকৃতি, আবু জেহেলেরও গঠন আকৃতি। নবীর মধ্যে খাওয়া, আবু জেহেলের মধ্যে খাওয়ার আগ্রহ আছে, মানবিক প্রয়োজনীয়তা আছে, কিন্তু গুণাগত দিক দিয়া নবী আর আবু জেহেল সমান। জুড়ে বলেন। যার নাম ছিল আবুল হেকম, বুদ্ধিজীবীর জনক। এই যে বাংলাদেশে বড় বড় বুদ্ধিজীবী আছে কি নাই? এদের মাঝে মাঝে পরিচয় দেখিয়েন, পত্রিকায় দেয়, এদের মাথার অনেকটা চুল নাই, এয়ারপোর্ট হয়ে গেছে। কি হয়েছে? খেলার মাঠ। আর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাথে, এটাই তাদের বুদ্ধি। এবং বাংলাদেশে কিছু ভারতীয় দালাল আছে,
আছে কি নাই? এখন ইন্ডিয়া যেইভাবে আমাদের সাথে লাগছে, কারণ 15.5 বছর এই দেশ থেকে তারা একসাথে খাইছে, আর অতীতের মন্ত্রী মিনিস্টারও দিছে, দিতে 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 ভারত প্রেমিক এমন ভাবে হয়েছে, হয় স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের ভারত। নাউজুবিল্লাহ বলেন, বলে কি নাই? এমনকি সাবেক পলাতক প্রধানমন্ত্রী বলেছেন, ভারতরে যা দিছি সারা জীবন স্মরণ রাখবে। এখন এই উপাসী 15 বছর খানি হঠাৎ করে বন্ধ হয়েছে, মাথা তো আর জাগাত নাই, লাগাই দিছে বাংলাদেশে। একবার দিল বন্যা, এরপরে আরো বিভিন্ন ধরনের চক্রান্ত করে এই দেশের মানুষ, মুসলমান ও হিন্দুদের ভিতরে একটা আপনার রক্তপাত ঘটাতে চায়, বিশৃঙ্খলা ঘটাতে চায়, শান্তি মানুষকে অশান্ত করতে চায়। অথচ সাম্প্রদায়িক সম্প্রীতি আমার বাংলাদেশে যতটুকু আছে, বিশ্বের মানচিত্রে এর ছটাকও নাই। এই দেশ মুসলমানের, এই দেশ হিন্দুদের, এই দেশ বৌদ্ধদের। একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশি যারা আছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম যার যার, দেশ সবার। কথা বলেন না কেন? বরং এবারের পূজাতে আমরা যেইভাবে নিরাপত্তা দিছি, আলেমরা নিরাপত্তা দিছে, তারা আশ্চর্য হয়ে গেছে যে হুজুররা আমাদের পূজাতে নিরাপত্তা দিছে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী কি করতেছে? অথচ আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে ভারতে, মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। কথা ঠিক কিনা? মুসলমানদের উপর হামলা করতেছে। এরা আবার বড় বড় বুদ্ধিজীবী। তো আমি এক জায়গায় বলছিলাম, যারা গরুর মুত খায় আর দুধ ফালায়, দেখছেন আপনারা? খায় গীতা, গরুর ছানা খায়, দুই হাত লইয়া খায়। এরপরে ওই যে আসছিল, কলেরা রোগী আসছিল, সমস্ত শরীরে গোবর মাখাইছে। তো যারা গরুর মুত খায় আর দুধ ফালায়, এরা কিভাবে বুদ্ধিজীবী হয়? ঠিক কিনা বলেন? ও আমার মুসলমানেরা, অনেকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু কিসের বুদ্ধি? যে বুদ্ধি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শারীরিক ঘটনাকৃতিক দিয়া যদি মানুষ হিসাবে সবাইরে এক পাল্লায় ওজন করা যায়, আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো বেশকম নাই। কিন্তু আবু জেহেলের মূল নাম ছিল আবুল হেকম, জ্ঞানীর জনক, বুদ্ধিজীবীর বাপ। এত বড় জ্ঞানীর জনক হওয়ার পরে আল্লাহ প্রদত্ত আল্লাহর কোরআনের শিক্ষা থেকে সে নিজেরই গুটিয়ে নিয়েছিল, যার কারণে সে মানুষ হইতে পারে নাই। আবু হেকম থেকে তার পরিচয় হলো আবু জেহেল, মূর্খের পিতা। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন পাইয়া হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা শুনলেই তো মহব্বতে ভরে যায়। নবীর প্রতি মহব্বত আছে কি নাই? আছে কি নাই? আল্লাহু আকবার। আমরা তো আমাদের কলিজার চাইতে বেশি মহব্বত করি নবীকে, ঠিক কিনা? নবীর অবশ্যই মহব্বত করতে হবে, এটা ঈমানের দাবি। কিসের দাবি? জোরে বলেন, কিসের দাবি? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, পরিবার পরিজন, এমনকি তোমাদের প্রাণের চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान भी कामिल नहीं। শত সহস্র মুমিনের ভিতরে তুমি একজন হতে পারো, তোমার ভিতরে যে রাসূলুল্লাহর মায়া না থাকে, মহব্বত না থাকে, তুমি সত্যিকারের ইমানদার হতে পারবে রাসূলুল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এই নামের ভিতরে একটা মজা, একটা মহব্বত। আল্লাহ রাসূলের অসংখ্য গুণগত নাম আছে। একটা নাম হলো মুহাম্মদ, আর একটা হলো আহমদ। মুহাম্মদ অর্থ প্রশংসিত, আহমদ অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওনার চাচা আবু তালিব, আহারে, জীবনের শেষ পর্যায়ে ঈমান আনার সুযোগ হলো না। হেদায়েত কার হাতে? ও ভাই, আমরা যে ঈমান আনছি, নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যে আবু তালিব রাসূলে এত স্নেহ করেছেন, এত মহব্বত করেছেন, এবং আল্লাহর রাসূলের
ওহী নাজিল হওয়ার প্রেক্ষাপট তিনি চোখে দেখেছেন, নবীর শানে কবিতা বানাইছেন, আল্লাহ রসুলের শানে তিনি নিজে কবিতা রচনা করছেন। وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। তিনি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শখ করে, আল্লাহ ইচ্ছা করে তার নাম থেকে বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম রেখেছেন। ওয়া শাক্কা লাহু ইসমুহু লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। এই জন্য গোটা দুনিয়ার মালিক হলেন আল্লাহ, তিনি হলেন মাহমুদ, আর যার নাম থেকে বাছাই করে রাসূলুল্লাহকে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই আবু তালেব যদি রসুল সম্পর্কে তার এতটুকু ধারণা না থাকতো তাহলে এত প্রশংসামূলক কবিতা রচনা করতেন না, ঠিক কিনা? নবীরা অনেকে প্রশংসা করেছেন, অনেক কবিরা তার কবিত্বের ভিতরে আল্লাহ রসুলকে ফুটিয়ে তুলেছেন। আজকে আমাদের অনেক কবি আছে আজে বাজে জিনিস দিয়ে কবিতা বানায়, আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল জাজুর বাজে বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির রিয়ে টানে তার বাপের মাথা তিনটা, আছে কি নাই? এইগুলা পড়ে। ও মুসলমান বাচ্চাদের কোরআন শিখাও। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং তারা হাট্টিমা টিম টিম। সারাদিন যদি হাট্টিমা টিম টিম পড়ে আপনার কবরে গিয়ে আপনার সন্তান পড়ে সোয়াব হবে? জোরে বলেন না। এইডেড স্কুলের এক ছাত্র একটা চড়া লিখেছিল, মা গো আমি আর পড়ব না হাট্টিমা টিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। মারহাবা বলে। হাট্টিমা টিম পড়ার মধ্যে সোয়াব আছে? আলিফ লাম মিম পড়লে সোয়াব আছে কি নাই? আলহামদুলিল্লাহ। অনেক কবি আছেন, জাতীয় কবি নজরুল রসুলের শানে অনেক কবিতা রচনা করছেন, আছে কি নাই? কথা বলেন না কেন? তৌহিদেরি মুর্শিদ আমার, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদ যার নাম, মুহাম্মদ যার নাম। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওই যে আমাদের হুজুররা ওয়াজ বা তাফসীর করার সময় সবাই নিয়ে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার ভিতরে একটা মহানত্ব আছে, একটা আধ্যাত্মিকতা আছে। এটা দুরূদ হিসাবে পড়া হয় না, কবিতা হিসাবে। কিন্তু তিনি এই কবিতাটা রচনা করতে গিয়ে এই কবিতার একটা মহানত্ব, সে কি মহানত্ব? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির শানে অনেক কিছু লিখেছেন, অনেক কবিতার বই লিখেছেন। তার জগৎ বিখ্যাত দুইটা কিতাব গুলেস্তা বুস্তা, আমরা মাদ্রাসায় যখন পড়েছি তখন আমরা বলতাম গুলেস্তা বুস্তা আজব দুই কিতাব, লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। ফার্সি জবান খাইলে দেশওয়ারাস্ত লেকিন শিরিন তরাস। ফার্সি ভাষাটা বড় মজার ভাষা কিন্তু বড় কঠিন ভাষা, ঠিক কিনা? তো তিনি এত বড় বড় বই পুস্তক লিখছেন, কিন্তু সারা দুনিয়াতে পরিচিতি হয়েছেন এই দুই লাইনের কবিতা দিয়া। কিভাবে? তার উদ্দেশ্য হলো নবীজির শানে আমি অন্তরপক্ষে দুই তিনটা লাইন একটা কবিতা লিখব। লিখতে গিয়া প্রথমে লেখছেন বালাগাল উলা বিকামালিহি, পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর তিনি লিখতে পারেন নাই। 3 লাইন লেখার পরে দুশ্চিন্তায় পড়ে গেলেন, চতুর্থ লাইনটা কিভাবে কবিতার সাথে সন্নিবেশিত হলে কবিতার সুন্দর হবে। একটা জিনিস দেখবেন, যারা কবি আছে, সাহিত্যিক আছে, কবিতার যদি আগাগোড়া মিল না থাকে শুনতেও খারাপ লাগে, পড়তেও খারাপ লাগে, ঠিক কিনা?
সারা রাত ধরে চেষ্টা করতে করতে কোন লাইনটা এই কবিতার সাথে মিশাইলে কবিতার সেন্টেন্স পূর্ণ হবে, ভাষাটাও সুন্দর হবে, শেষ পর্যন্ত তার ব্রেইনে আসতে পারতেছে না, ব্রেইন লুপ পেয়ে গেছে। আল্লাহর উপর ভরসা করে কোরআন তেলাওয়াত করে ওযু করে 2 রাকাত সালাত পড়ে তিনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নে দেখেন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোসায় আমিনা আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করে বলছেন, সাদি রে, আমার শানে 3 লাইন লেখে 4th লাইন মিলাইতে পারো না, তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে একটা আধ্যাত্মিকতা, যার কারণে এই কবিতাটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আজ পর্যন্ত এই কবিতা মানুষ খুব আন্তরিকতার সহিত পড়ে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। 4 লাইনের ভিতরে আল্লাহ রাসূলের জীবনী তুলে ধরেছেন। আর কি বলবো? আরেকটা কবিতা বলি, আল্লাহর নবীর মহব্বতে যদি কেউ ভালো কাজ করে, এটারে উসিলা বানায়, আল্লাহ তার মকসদ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা আছে কসিদায়ে বুরদা, কি নাম? কসিদায়ে বুরদা। বুরদা মানে নকশি চাদর। কসিদায়ে বুরদার একটা মাহাত্ম্য আছে। কসিদায়ে বুরদার কি আছে? মাহাত্ম্য আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটা কবিতা রচনা করেছেন, খুব কঠিন কঠিন কবিতা। তবে সহজ কয়েকটা উচ্চারণ আপনাদের সামনে আমি করতেছি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবিন ওয়া মিন আজামি। শুনেন না এগুলা? পড়েন আমার সাথে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি। তিনি এইভাবে কবিতা রচনা করেছেন আল্লাহ রাসূলের শানে। তো তিনি লিখে আল্লাহ রাসূলের শানে বেশ কয়েকটা পরিচ্ছদ। হঠাৎ করে তিনি হয়ে গেছিলেন শরীর দুর্বল, হাত পা অবশ, শুধুমাত্র শরীরটা এক জায়গায় বসে থাকত। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি এত বড় সাহিত্যিক বুজুর্গ আলেমে দিন ছিলেন, কবিতা লেখে এরপরে তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি এই কবিতাটা রচনা করলাম, আল্লাহ তুমি এই কবিতার বদৌলতে আমারে তুমি সুস্থতা দান করো। রাত তিনি শুয়ে পড়েছেন, গভীর রজনীতে স্বপ্ন দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ও বুসুরি, আমার নামে যে কবিতাগুলি রচনা করেছো তুমি একটু পড়ে শোনাও। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। পারবেন আমার সাথে পড়তেন? আরবি বলেন। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। বলেন। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। পড়েন না। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ছেন,
রসুলের শানে কবিতা রচনা করছেন, সময় কম, ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহর রসুল বলছেন, তুমি আমার শানে যে কসিদা তুমি রচনা করেছো এটা একটু পড়ে শোনাও স্বপনের মাঝে, এটার একটা আধ্যাত্মিকতা আছে। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাই নবীজির শানে কসিদাটা পড়ে শোনালেন। এরপরে আল্লাহর নবী নিজের গায়ের উপর একখানা চাদর ছিল, কসিদায় বুরদা এই জন্য নাম রাখা হয়েছে। বুরদা অর্থ হচ্ছে নকশি চাদর, যে চাদরের ভিতরে নকশা করা, বিভিন্ন ধরনের ফুল টুল চাদরের ভিতরে আঁকানো আছে কি নাই। আল্লাহর রসুলের গায়ে এই চাদরখানা ছিল। নবীজির স্বপনে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহিকে খুশি হইয়া তার গায়ের চাদরটা দিছেন, এটা গায়ে রেখে তুমি শুইয়া পড়ো। সকালে যখন ফজরের বেলায় ঘুম থেকে উঠছেন, দেখেন আল্লাহর রসুলের দেওয়া চাদরটা তার গায়ে আছে, আর তার শারীরিক যত ব্যাধি ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যাধি সঙ্গে সঙ্গে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে কেন? আমারে কত সময় দিছেন? আরো আধা ঘন্টা? হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা জোরে সোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সম্মানিত হাজির کرام, যাই হোক, সকালে ঘুম থেকে সজাগ হইয়া দেখেন রাসূলুল্লাহ যে চাদরখানা উপহার দিয়েছিলেন তার গায়ের মধ্যে এই চাদরটা জড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে তিনি ফজরের নামাজ পড়লেন। স্বপনে রাসূলের দেওয়া চাদর গায়ে লাগাইয়া তিনি রাস্তায় বের হইলেন। হঠাৎ করে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই বুসিরি, দাঁড়াও তো দেখি, তুমি যে গতকাল রাত্রে নবীজির শানে একটা কসিদা পড়ছিলে, তুমি আমারে শোনাও। তিনি জিজ্ঞাসা করলেন, গভীর রজনীতে স্বপনের মাঝে স্বয়ং রাসূলুল্লাহ আমার কাছ থেকে কবিতা শুনেছেন, আর আমি তারে পড়িয়ে শুনিয়েছি, তুমি তো সেই জায়গায় ছিলে না, জানলে কেমনে? তিনিও ছিলেন মহান এক বুজুর্গ। তিনি বলছেন, তুমি যখন আল্লাহর রসুলের শানে কবিতা পড়েছিলে আর আল্লাহর রসুল তোমাকে এসে কবিতা শুনছিলেন আর চাদর উপহার দিয়েছিলেন, সেই সময়ে আমি কিন্তু উপস্থিত ছিলাম। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাই সমস্ত কবিতাগুলি আবার পড়লেন। এই বুজুর্গ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির জবান থেকে কবিতা শুনে পড়ে লিখলেন। এই কবিতা আজকের লেখা না, আজ থেকে প্রায় 800 বছর আগের লেখা। আল্লাহ তাআলা কবুল করেছেন নবীর শানে, এমন ভাবে সমাদৃত হয়েছে সারা দুনিয়াতে সকল ভাষায় অনুবাদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই যে নবী প্রেম, নবীর মহব্বত সবার মাঝে থাকতে হবে। তো এটা আসতে গেলে আমাদের যে কাজ করতে হবে, আল্লাহ পাক তার নবীর কাছে কোরআনে কারীম নাজিল করেছিলেন। আমরা যদি মানুষ হতে চাই, দুনিয়াতে সুখী সমৃদ্ধশালী হতে চাই, আখিরাতে আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত লাভ করতে চাই, আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন আল্লামাল কোরআন। এই কোরআন শিখতে হবে, কোরআনের সাথে তোমাদের সুসম্পর্ক রক্ষা করতে হবে। যদি কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক থাকলে মানুষ হবে। কোরআন ছাড়া জীবন তৈরি করলে মানুষ থাকবে, কিন্তু কাজে জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের মতো মানুষ হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে মানুষের মর্যাদা দিবেন। ফেরেশতা থাকবে খাদেম, আর মানুষের মতো মানুষ যদি না হয়, ফেরেশতা তো দূরের কথা, আপনি একেবারে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। ঠিক কিনা? আজকে ফেরাউন মানুষ কিনা? নমরুদ মানুষ কিনা? আবু জেহেল, উতবা, সাইবা মানুষ কিনা? কিন্তু আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনার একটা ছেলের নাম ফেরাউন রাখতে রাজি আছেন? আবু জেহেল রাখতে রাজি আছেন? কারণ দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাই কারাম, আমরা তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। আমার ছেলের নামটা যদি একজন সাহাবীর নামের সাথে হয়, আমার ছেলের নামটা যদি আমার নবীর নামের সাথে গুণগত নাম হয়, আমার অন্তরটা খুশি হয়ে যায়। এই যে মহব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য এই কোরআন কার কালাম? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর সবচেয়ে বড় দয়া, তিনি কোরআন দিয়েছেন। এই কোরআন খানে আমরা গুরুত্ব দেই। মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে কি নাই? এই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। মক্তবগুলিকে শক্তিশালী বানাবো, বাচ্চাদেরকে কোরআনের তালিম দেবো। রাজি আছেন তো? আগে কোরআন শিক্ষা দিবেন, কোরআন দিয়া তৈরি করবেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমার বান্দারা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের প্রভাবে তার ঈমান শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়। আজকে মুসলমানদের ঘর দখল করেছে মোবাইল, ইন্টারনেট, ইমেইল, ফেসবুক। যতগুলি ছেলেরা, যতগুলি মেয়েরা মোবাইলের ব্যবহার করে, অপব্যবহারের কারণে ছেলেগুলির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই ছেলেগুলিকে সোনার মানুষ বানাতে গেলে এদেরকে কোরআনের শিক্ষার গুরুত্ব দিতে হবে। মসজিদগুলি, মক্তবগুলি আজকে শহরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সব মসজিদগুলিকে মক্তব শক্তিশালী করুন, কারণ এটা বুনিয়াদী শিক্ষা। আগার পয়দা না হতে सैयद आलम रसूलुल्लाह, ना होते ये दरस गाए, ना पढ़ते हम कलामुल्लाह। কবি বলছেন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পয়দা না হলে আমরা কোরআন পড়তাম না। আজও মক্তবে বুনিয়াদী শিক্ষা, কোরআনের শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো, কোরআন পড়তাম না, কালাম পড়তাম না। এখনো সমাজের ভিতরে যতটুকু হালাল হারামের ভেদাভেদ আছে, আল্লাহর ভয়ভীতি আছে, এগুলা আছে একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষার বদৌলতে, ঠিক কিনা? এই জন্য আর কথা বাড়াইতে গেলাম না। আমার দেওয়া হইল সূরা আর রহমানের প্রথম 4খানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার বান্দারে শোনো, রহমান তো তিনি, অতি দয়াবান তো তিনি, মেহেরবান তিনি, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই জন্য যদি দুনিয়াতেও মানুষ হিসাবে বসবাস করতে চাও, আখিরাতে ময়দানে মাশরে আল্লাহর দরবারে জান্নাত লাভ করতে চাও, কোরআনের সাথে সুসম্পর্ক জুড়াও, কোরআন পড়ো, বুঝিয়ে পড়ার চেষ্টা করো, এবং এই কোরআনের আইনগুলি আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ে যাও না। এখানে হাবলুল্লাহ বলতে সব মুফাসসির বলেছেন আল্লাহর কোরআন। যদি আজকে আল্লাহর কোরআনে আমার ফ্যামিলিতে যে এইভাবে চর্চা হয়, আমরা যদি ব্যবসায় চর্চা করতে পারতাম, সমাজে যদি কোরআন দিয়ে চালাইতে পারতাম, রাষ্ট্র যদি কোরআনের অনুকূলে আনতে পারতাম, এই কোরআনের সাথে কাপড় লাগলে যেমন দামি হয়, এই কোরআনটা রাষ্ট্রে গেলে রাষ্ট্র তেমন দামি হয়ে যেত, ঠিক কিনা? শেষ কথা বলতে চাই, বাংলাদেশ একটা ক্রাইসিসে চলছে। জুলমের শিকার হয়ে 15 বছর পরে আমরা এখন এই জুলুম থেকে মুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। অতীতে মানুষের তৈরি করা অনেক আইন দেখেছি, এমন একটা সুবর্ণ সুযোগ এসেছে, আগামীতে এই সুবর্ণ সুযোগ আসবে কিনা আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা চেষ্টা করব আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আমি আর কথা বাড়াইতে গেলাম না, আপনাদের সাথে তো আমার দ্বীনি সম্পর্ক। এই এলাকার তরুণ মৌলবী মাহিদুল ইসলাম জুমন, সে আমারে বড় শ্রদ্ধা করত, যে কোনো জায়গায় মাহফিলে গেলে যাইত। এখানে অনেক আছেন আমাদের বন্ধু বান্ধব, আমাদের অনেক মহব্বতের ভাইরা, দ্বীনি সম্পর্ক। তো আজকে এই ছেলেটা আমাদের মাঝে নাই, অল্প বয়সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার এই তরুণ বয়সের মৃত্যুটাকে, আল্লাহ যে সমস্ত ইলমে দ্বীন অর্জন করেছে এর জরিয়ায় যেন আল্লাহ তাকে মাফ করে দেয়। তার পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আপনাদের মসজিদের জন্য সাহায্য আসছে, বাবুল মিয়ার আম্মা 20,000 টাকার মধ্যে 2টা ডেক দিবেন। 20,000 টাকা দিয়া মসজিদের জন্য 2টা ডেক কিনে দিবেন।
হযরত মাওলানা গুলাম রব্বানী মুখলিসিয়া মাদ্রাসার মুহতামিম, তিনি আমার হাতে এই মসজিদের জন্য 1000 টাকা দিয়ে গেছেন। আর আপনারা তো আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে হলেও কানায় কানায় ভর্তি, বসারই জায়গা নাই। আপনাদের উপস্থিতি আল্লাহ কবুল করুন। আমি দোয়া করব, দোয়ার আগে আসেনি কোনো ভাই এই ছোট্ট মসজিদের জন্য সাহায্যের হাত বাড়াতে? যদি পারেন নগদ দেন, নগদ না পারলে একটু বলেন যে আল্লাহ তৌফিক দিলে আমি 1000, 2000 বা 5000 সাহায্য করব। ইনশাআল্লাহ এই সামান্য সামান্য সহযোগিতায় আল্লাহর ঘরের মসজিদের উন্নতি হবে। আল গিনাউ গিনান নফস, যার মন ধনী সে বড় ধনী। এই কোরআনের সাথে কাপড় লাগলে কোরআনটা দামি হয়। আমরা যদি এই কোরআনের সাথে জীবন লাগাই, এই মসজিদের সাথে আমরা সহযোগিতা দেই, ইনশাআল্লাহ আমরাও দামি হব। এই জন্য আমি মনে করি, আচ্ছা আর একটু সামনে আসেন, ঠান্ডার দিন তো গায়ে গায়ে মিলেমিশে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। শেখ আব্দুল মান্নান ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কোনো ভাই তাড়াতাড়ি বলেন, পরবর্তী মেহমানও আছে, সংক্ষিপ্ত করে দোয়া করে নিব। এই যে হাত উঠাইছেন জনাব আব্দুল হাকিম ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। বলেন আমিন। আপনারা লিখেন, এরপরে আর কে? তাড়াতাড়ি বলেন। খালেদ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আমিন বলেন। ওই যে 2 আঙ্গুল উঠেছে, কয় হাজার? হ্যাঁ 200 টাকা। কি নাম? শেখ জালাল। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আজাদ ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আমিন বলেন। মাশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। মরহুম আবুল কালাম আজাদের মাগফিরাত কামনায় 500 টাকা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল করো। ইয়া আল্লাহ আবুল কালাম আজাদ ভাইকে মাফ করে দাও। আল্লাহ তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দাও। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। জুমনের আম্মা এবং তার আব্বা নাই, 3 জন ভাই মানুষের মাগফিরাতের জন্য 1500 টাকা, 500 করে। আল্লাহ তুমি সাদকাকে কবুল করো। আল্লাহ জুমনকে তুমি মাফ করে দাও, তার আব্বা আম্মাকে মাফ করে দাও, তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আরো বলেন, আরো বলেন। আচ্ছা একটা কাজ করেন, পকেটে হাত ঢুকান, কিছু নগদ দেন। আপনারা একটু রুমাল নিয়ে আর টুপি নিয়ে একটু হাঁটেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বাতির আলী 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আমিন বলেন। আচ্ছা দেখেন, বসার ব্যবস্থা করা যায়নি, অনেক ভাই দাঁড়াই আছেন। শীতের দিন তো আমরা একটু গায়ে গায়ে মিলেমিশে বসি। আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন। দাঁড়ানো ভাইগুলি বসার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ, বসে যান, বসে যান। হ্যাঁ নগদ দিয়ে দিয়েছেন 1000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। জি হামিদ ভাই, আচ্ছা নগদ 1000 টাকা। ডাক্তার তুফাইল সাহেব নগদ 1000 টাকা। ডাক্তার সাহেবের সদকা তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, হায়াতের ভিতরে বরকত দান করো, আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করো। আওয়াজ দিয়ে বলেন না আমিন। মাশাআল্লাহ। অনেক মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, বয়সের বারে নৌজ হয়ে গেছেন, শারীরিক দুর্বলতা। হ্যাঁ মিজু বিদেশগামী 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আমিন বলেন। আল্লাহ তার বিদেশ যাতায়াতকে সহজ করে দাও। আমাদের সব প্রবাসী ভাই বোনদেরকে সুস্থতার সাথে হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। আল্লাহ কোনো প্রবাসী কোনো বিদেশিদেরকে লাশ বন্দি করে দেশে দিও না। আমিন বলেন না। আর আসেননি, বসেন, দোয়া হয়ে যাক। পরবর্তী মেহমান নিয়ে আসেন।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعز الإسلام والمسلمين. رب العالمين বাদে আলী পশ্চিম জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, কানায় কানায় তোমার বান্দারা ভর্তি, বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথাগুলি শুনলো। মেহেরবানি করে মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা রহমানের প্রথম 4খানা আয়াত তাফসীর করা হলো। মেহেরবানি করে আমাদের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা তো তোমার হাবিবকে দেখি নাই, সাহাবায়ে কেরামদের দেখি নাই। যতদিন পর্যন্ত নবীজির রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় দিও না। যতদিন পর্যন্ত ইহরামের কাপড় গায়ে লাগাই নাই, ততদিন পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। আল্লাহ, বিমারিগুলিকে দারুস শিফা থেকে শিফা দাও। বহু বিমারিরা বাসা বাড়িতে হাসপাতালে, মেহেরবানি করে তুমি শিফা দান ফরমাও। আমাদের গুনাহের কারণে বড় বড় বিমার দিয়ে আমাদেরকে হালাক বানাইও না, আমাদেরকে মেডিকেলে নিয়ে ঢুকাইও না, আমাদের নাকে মুখে পাইপ লাগাইও না, আমাদেরকে অপারেশন থিয়েটারে প্রবেশ করাইও না, আমাদের হার্ট বাল্ব কিডনি নষ্ট করো না, আমাদেরকে ক্যান্সার দিও না। আয় আল্লাহ, সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দাও। আল্লাহ, এই মুহূর্তে স্মরণ হয়েছে আমাদের জনম দুঃখিনী মা বাবার কথা। আমাদের অনেকের আব্বা নয়, অনেকের মা নয়। আল্লাহ, মেহরবানি করে তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ, তাদের কবরের সওয়াল জবকে আসান করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, তামাম বিশ্বের মুমিন মুমিনাতদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, অত্র অঞ্চলের যুবক, আল্লাহ তরুণ বয়সে মাদ্রাসা লেখাপড়া করে মৌলানা জুমন আজকে তোমার ডাকে সাড়া দিয়েছে, মেহরবানি করে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তার দ্বীনি খেদমতকে জরিয়া বানাইয়া তুমি তাকে মাফ করে দাও। তার কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও। তার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, অত্র অঞ্চলের আশেপাশে যত গুরুস্থান আর কবরিস্তান আছে সমস্ত মুর্দেগানদের মাফ করে দাও। তামাম বিশ্বের যত মুমিন মুমিনাত কবরবাসী সবাইকে ক্ষমা করে দাও। এই জুলাইয়ের অভ্যুত্থানে আল্লাহ, হাজারো হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে মাওলা, জাতের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো আমরা মজলুম বাংলাদেশ পেয়েছি। আল্লাহ, তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও। আজকে যারা আহত পঙ্গু অবস্থায় বাসা বাড়িতে মেডিকেলে, অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, ঠোঁট নাই, দাঁত নাই। আল্লাহ, তুমি তাদের সবরে জামিল দান করো, তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, জালিমের হাত থেকে দেশকে তুমি রক্ষা করো, বিশ্বের মজলুমদেরকে তুমি হেফাজত করো। দুনিয়ার গুসায় গুসায় দিন আর ইসলামের হাওয়াকে পৌঁছে দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি রহম করো। বর্বর ইসরায়েলের হাত থেকে আল্লাহ মজলুমদেরকে তুমি রক্ষা করো। ফিলিস্তিনবাসীর বাড়িঘরকে রক্ষা করো, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন, কাশ্মীরকে স্বাধীনতা দাও, আরকানের মুসলমানদের বাড়িঘর ফিরে দাও, হিন্দুস্তানের মুসলমানদের সাহায্য করো। আল্লাহ, ব্রাহ্মণ্যবাদ যারা আছে, নরেন্দ্র মোদী আজ মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করছে। এই সমস্ত জালিমদের হাত থেকে আল্লাহ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে তুমি রক্ষা করো। আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেশি বিদেশি সব ষড়যন্ত্রকারীর হাত থেকে দেশকে রক্ষা করো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। আল্লাহ, বিজয়ের মাস, এই দেশের স্বাধীনতা আনতে গিয়ে যত মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন তুমি তাদের কবুল করো। আল্লাহ, তাদের নজরানাকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের দেশের ভিতরে বরকত দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে এক বানাও, নেক বানাও। আয় আল্লাহ, মা বোনদেরকে দিনদার বানাও, নামাজি বানাও, পর্দানশী বানাও।
ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, কোরআনওয়ালা বানাও। আল্লাহ বাদিয়ালি পশ্চিম পাড়া মহল্লাবাসীকে তুমি কবুল ফরমাও, এই মসজিদকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, যত ভাই বেরাদর বিদেশে আছে হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। যারা বাহিরে যাওয়ার ইচ্ছা করেছে ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দাও। আল্লাহ, কোন বিদেশি ভাই বোনদেরকে লাশ বন্দি করে দেশে ফিরাইও না। আখেরি গুজারিশ, আল্লাহ কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার তৌফিক দাও। কোরআন আর সুন্নাহ দিয়ে আমাদের জিন্দগিটাকে বদলাইয়া দাও। আল্লাহ, প্রতি বছরের ন্যায় এই বছরও তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা প্রাণ খুলে সাহায্যের হাত বাড়িয়েছেন। আর এই মাহফিলে কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল ফরমাও, আমাদের দোয়াগুলিকে কবুল ফরমাও, আমাদের কারো হাত খানা ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সম্মানিত মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা এতক্ষণ ধৈর্য সহকারে হযরতের বয়ান